দিল্লিতে এরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো, কি সিদ্ধান্ত হলো যদি একটু আমাদের বলেন। আমি আগেই বলেছি, ভারতীয় জনতা পার্টি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ধরনের বৈঠক করে, সাংগঠনিক বৈঠক, ইন্টারনাল ম্যাটার বাইরে বলার অধিকারী আমি নই। দেখুন, এই যে যখন আন্দোলন শুরু হয়েছিল নির্ভয়া বা অভয়াকে জাস্টিস দেওয়ার জন্য, সেই আন্দোলন একটা সময় এসে এই আজাদি ক্যাং তারা এই আন্দোলনটাকে দখল করার চেষ্টা করে। তো স্বাভাবিকভাবে হয়তো এই যে প্রথম দিকে কিন্তু এই আজাদি টাজাদি স্লোগান ছিল না, কিন্তু এই আন্দোলনে পরবর্তী সময়ে আজাদি স্লোগান আরও অনেক স্লোগান পাওয়া গেছে, যে স্লোগানগুলো নকশালদের পেটেন্টেড স্লোগান। স্বাভাবিকভাবে হয়তো আমাদের এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তার কাছে, এনআইএর কাছে নিশ্চয়ই এই ধরনের তথ্য আছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে নকশালরা তাদের গতিবিধি বা তাদের কর্মকাণ্ডকে বাড়ানোর চেষ্টা করেছে। তো সেটা হলে পরে তো রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বা ইন্টারনাল সিকিউরিটির জন্য এটা বড় থ্রেট। স্বাভাবিকভাবে এনআইএ তার তদন্ত করছে, এনআইএ স্বশাসিত সংস্থা, তারা তাদের মতো তদন্ত করবে। আপনারা জানেন, আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না, কারণ আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, মহালয়ার পরে সে কাজটা আমি করি। আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে। আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত, কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে, পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন, অত বোকা মমতা ব্যানার্জি নয়, এইটুকু অন্তত বোঝে। গত বছর তো উনি কাছি হাতে ঘুরেছিলেন, তো ওনার বোধোদয় যদি হয়ে থাকে আমি বলবো এটা মঙ্গল। কারণ সমস্ত নিয়ম, আপনি অন্যান্য ধর্মের সব নিয়ম মানবেন, মাথায় হিজাব দেবেন মসজিদে গেলে, হিন্দু ধর্মের ক্ষেত্রে কেন নিয়ম মানতে বাধা আপনার? আপনাকে কে মানা করেছে নিয়ম মানতে? অন্য ধর্মের নিয়ম মানছেন, ভালো কথা, আমরা তো তার ইয়ে করছি না, কিন্তু হিন্দু ধর্মের নিয়মটাও তো মানুন। পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না, আপনি মণ্ডপ প্রতিমা কোনো কিছুই উদ্বোধন করতে পারেন না। গতবারের ভিডিও ফুটেজ আপনাদের কাছে নেই? চক্ষুদান থেকে শুরু করে কি না করেছেন আপনি, এখন মিথ্যে কথা বলছেন।